আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে কিয়ামত পর্যন্ত আগত সন্তানদের জন্য আল্লাহ পিতা মাতার জন্য দায়িত্ব নির্ধারণ করে দিচ্ছেন। অদ্ভুত কতগুলা কথা আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন এক নম্বর তোমাদের জন্য দায়িত্ব দিলাম, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইবাদত পাওয়ার হকদার, ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য বান্দা যখন সালাতে দাঁড়ায় সূরা ফাতিহাতে প্রত্যেকবার তাকে বলতে হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার মাবুদ, আপনার ইবাদত করি আর আপনার কাছে একমাত্র আমি সাহায্য চাই। আল্লাহ বলছেন এই হুকুমের মধ্যে তুমি যদি থাকতে পারো তাহলে তোমার মধ্যে ঈমান ইসলাম, তোমার মধ্যে আল্লাহর সাথে যে দায়িত্ব সেটার মধ্যে তুমি আছো। আর এই হুকুমের থেকে তুমি যদি বের হয়ে যাও তাহলে তোমার সাথে তোমার রবের আর কোনো কথা নাই। তোমার সাথে তোমার রবের কথা নাই মানে কি? আল্লাহ ছাড়া অন্য কারো যদি ইবাদত করি আমরা তাহলে সেইটা হবে শিরিক। আর কোনো বান্দা যদি শিরিক করে, ওই শিরিক ভুলে করুক ঠিক করে করুক যেমনে করুক, ওই বান্দার জন্য এই শিরিকের ফলাফল ভয়াবহ। আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মানুষ বুঝো কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ তোমার সাথে তোমার রবের যে সম্পর্ক, এই নিসবত যদি ঠিক রাখতে চাও, আল্লাহ বললেন, আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ভালো করে বোঝেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিনের যাবতীয় সৃষ্টি যেগুলো আছে ওই সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ বানাইছে হযরত আম্বিয়া আলাইহিস সালামগণকে। আর দুনিয়াতে যত পয়গম্বর আছেন, যত আল্লাহর সৃষ্টি আছে, সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ যে শরীয়ত দিচ্ছেন একটু বোঝার চেষ্টা করেন। ওই শরীয়তের মধ্যে আল্লাহ বলছেন আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আমিন তার চরিত্র বলেছেন, তার চরিত্র মহান চরিত্র, নিজেও আজিম, তার চরিত্রকেও আজিম বলেছেন। ওই আল্লাহ বলছেন, আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। কিন্তু আল্লাহর পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এই জায়গায় আনি নাই, তিনি তার স্থানে সম্মানিত। কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেক সন্তানের জন্য দায়িত্ব দেওয়া হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অবশ্যই প্রতিটা সন্তান যেন তার পিতা মাতার সাথে দয়াদ্র আচরণ করে, সম্মানজনক আচরণ করে, পিতা মাতার সাথে যেন তারা সদ্ব্যবহার করে। বুঝে থাকলে বলেন তো এই নির্দেশনা কার? এবার জিজ্ঞাসা করব আল্লাহর প্রথম নির্দেশ কি? আল্লাহর ইবাদত করা, বলেন কি? আর আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের পরে সবচেয়ে বড় নির্দেশের নাম কি? পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। সুবহানাল্লাহ। বারবার শুনি জন্য এই কথার ওয়েট আমরা বুঝি না, এই কথা আমাদের হৃদয়ের মধ্যে আমরা ধারণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার রব্বুল আমিন বলছেন আর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জেনারেল ভাবে তোমাদের জন্য বললাম তোমার বাপ মার সাথে তোমাকে সৎ আচরণ করতে হবে। তবে স্পেশাল করে দিলাম বান্দা তাদেরকেও একজন অথবা উভয়জন যদি কখনো বার্ধক্যে পৌঁছায় যান, ওই বার্ধক্যে পৌঁছানোর পরে তো তাদের অবস্থাও হবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অনেক হ্যান্ডসাম ছিল, অনেক শক্তিময় ছিল। তুমি যখন ক্লাস 5-এ পড়তে, 6-এ পড়তে, বাচ্চাটা অনেক স্বাস্থ্যকর, কিন্তু কাঁধের মধ্যে বাপ আনন্দের জন্য মাঠের মধ্যে আল দিয়ে নিয়ে চলে গেছে। নিজের যে কাঁধের মধ্যে ব্যাঙ্গের মধ্যে সুন্দর করে তার 2টা ডালি ডোয়াইছিল, এক পাশে একটা সন্তান আর এক পাশে আরেকটা সন্তানকে অনেক সময় ভারের মধ্যে করে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু আজকে তোমার ওই বৃদ্ধ পিতামাতা বয়স হওয়ার কারণে তারা আজকে বার্ধক্যে পৌঁছাইছেন। আল্লাহ বলছেন সারা জীবন সদ্ব্যবহার করবি। তবে আমি রব্বুল আমিন বললাম যখন তাদের কেউ অথবা উভয়জন যখন বার্ধক্যে পৌঁছাবে, 1 নম্বর তোমার জন্য নির্দেশনা ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে উফ
এই শব্দটাও ব্যবহার করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ উফ শব্দ যেটা ব্যবহার করেছেন এটা সর্বভাষার সর্ব মানুষের জন্য এটা জেনারেল নলেজ, জেনারেল ল্যাঙ্গুয়েজ। যেই মানুষটা ইংরেজি বলুক, বাংলা বলুক, হিন্দি বলুক, যেই মানুষটা ঠোঁট দিয়ে উচ্চারণ করতে পারে তার জন্য আল্লাহ এই উফ শব্দটা ব্যবহার করেছেন। আর উফ শব্দ ব্যবহার করার জন্য মানুষকে দাঁতের ব্যবহার লাগে না, জিহ্বার ব্যবহার লাগে না, মানুষের জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়ানো লাগে না, শুধুমাত্র ঠোঁটের ভেজা দুইটা দিক, এই দুইটা দিক দিয়ে সবচেয়ে নরম শব্দ হিসেবে উফটা ব্যবহার করা যায়। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বললাম যেই শব্দটার ব্যবহার করার জন্য তোমার দাঁত লাগে না, তোমার জিহ্বা লাগে না, তোমার পরিশ্রম লাগে না, কোনো ভাষাবিদ হওয়া লাগে না। আল্লাহ বলছেন ওরকম নরম শব্দ যেটা উফ, এই উফ শব্দটুকু ব্যবহার করা আমি আল্লাহ পিতা মাতার উপরে তোমার জন্য হারাম করে দিলাম। এক সন্তান বলছে বাপ মায়ের সাথে কথা বললে আমার রাগারাগি হয়, কথা বললে বিরক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফালা তাকুল লাহুমা উফিন, তার সাথে উফ শব্দটাও ব্যবহার করো না। ওই জন্য বলছে আমি বাপ মায়ের সাথে কথাই বলি না। হুজুর কি বলে না, আল্লাহ রাব্বুল আমিন মেরে দিছেন, আপনারা হাসাতে আমি খুশি হয়েছি, তার মানে আলোচনাটা আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাইছে না, আমি কথা বলি না। আল্লাহ বলছেন এরকম ঘাড় তারা কিছু সন্তান তো থাকতেই পারে, আমি আল্লাহ তাদের জন্য বললাম উফ বলবি না, মানে যেখানে আমার উফই বলার নাই সেখানে আবার বাপ মায়ের সাথে রাগারাগি কেমনে করবো, চড়া গলায় কথা বলবো কেমন করে, এই জন্য আমি কথাবার্তায় বলি না বাবা, কখন কোন কথা বের হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা চালাকি করো না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, কথা তো উফ বলা যাবে না, তবে মুখ বন্ধ করেও থাকতে পারবে না। আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম, বলতে হবে তোমাকে সম্মানজনক কথা, পছন্দ হোক বা না হোক। তোমার বাপ মায়ের সাথে তোমার এই কথা বলাটাও আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত। বুঝেন নাই আপনি? বুঝলে আপনার সুবহানাল্লাহর ফিলিংস অন্যরকম হবে। একটা সন্তান বাপের সামনে বসে আছে, বাপ খালি উল্টাপাল্টা কথা বলে, কি যে বলতেছে এটা সন্তানের পছন্দ হয় না, কিন্তু বাপের সামনে যে বিনয়ের সাথে বসে বলছে আব্বা আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনতে চাই। বাবা বলছে লাগবে না লুঙ্গি আমার অনেকগুলো আছে, কিন্তু না আব্বা আপনাকে আমি একটা লুঙ্গি কিনতে চাই আপনার জন্য। তবে আব্বা লুঙ্গি তো কিনতেই চাই, এনে তো আপনাকে দিয়েও দিতে পারি, এরকম করে হবে না। আমি একটা রিক্সা নিয়ে আসছি, কষ্ট করেও আপনাকে রিক্সায় উঠতে হবে, বাব্বাটা কিন্তু দুইজন যাব, যাই দোকানের মধ্যে বসবো, বসে আপনার যে লুঙ্গি পছন্দ হয়, বলতেছে দোকানে গেলে আমার একটা না অনেকগুলাই মাঝে মাঝে পছন্দ হয়, বলতে যে কয়টাই পছন্দ আব্বা আপনার সাথে যাবেন, যাওয়ার পরে আপনি একটুখানি ওইখান থেকে একটা লুঙ্গি পছন্দ করে কিনে নিয়ে আসবেন। বাব্বাটা এখনো লুঙ্গি কিনতে যায় নাই, বাপ এখনো রাজি হয় নাই, বাপের লুঙ্গি লাগবে কি লাগবে না প্রসঙ্গ ভিন্ন, কিন্তু কোনো সন্তান যদি বাপের কাছে এসে বিনয়ের সাথে এরকম করে কথাটুকু বলে, গল্পটুকু বলে, আব্বা সকালবেলা কি আপনি পেপার পড়ছেন, আজকে পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ কি আব্বা খেয়াল করছেন আপনি? কোনো দরকার নাই কিন্তু এই প্রসঙ্গ বলছে, এইটুকু যে তার সাথে বলল, তার বাপের সাথে এই যে সদাচরণমূলক যে কথা বলল, ওই বান্দা 2 রাকাত নামাজ পড়ে জীবনে বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি এমনভাবে 2 রাকাত নামাজ পড়েছি, আমার নামাজ কবুল আল্লাহ করেছেনি, এমনভাবে একটা রোজা রাখছিলাম, রোজার সব হুকুম আহকাম ঠিক মতো পালন করছি জন্য আমার আল্লাহ আমার রোজা কবুল করছেনি, বলতে হয়তো পারবে না, কিন্তু ওই বান্দা হাসরের দিনে আল্লাহর কাছে বুকে হাত দিয়ে বলতে পারবে, আল্লাহ আপনি যে বলেছিলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আয় রব পিতামাতার সাথে সম্মানজনক কথা বলো। বান্দা যতক্ষণ এই কথা বলে অ্যাকশন আরো দূরে আছে, কাজে পরিণত করা আরো দূরে আছে, এই কথা বলতে থাকা অবস্থাতে আল্লাহর ফেরেশতা 2 জন কেবল লিখতেই থাকে আমার বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত করতেছে, ও লুঙ্গির আলাপ করে, ও পেপারের আলাপ করে, ও বাপের শরীরের খবর নেয়, আর আল্লাহর বান্দার জন্য আল্লাহর ফেরেশতা লেখে আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে। নবী বলতেছেন একটা কবুল ইবাদত পাইলে তোমার জান্নাতে যাওয়ার এটা ওসিলা হতে পারে। অতএব বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলা স্বয়ং একটা ইবাদত। আল্লাহ এই জন্য বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। যেমন তেমন বিষয় এটা নয়,
এবার আপনি বোঝেন যে আল্লাহর কাছে আপনি এইরকম করে কথা বললে এটা ইবাদত হয়, তাহলে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জন্য দায়িত্ব দিলাম আমি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাপ মার সাথে তোমার সদাচরণ করা লাগবে। তাহলে উল্টাটা যদি কোনো বান্দা করে, তাহলে ওই বান্দা যতক্ষণ এই কাজ করে সে একটা কবিরা গুনাহ করে। আল্লাহু আকবার। আপনি হিসাব মিলাতে পারবেন না আমলনামা কোন দিক দিয়ে যায়, মুফলিসের কাতারে উঠে যাব আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই তো মৃত্যু সজ্জায় চলে গেছেন। গভীর মনোযোগ দেন, কার ব্যাপারে কথা বলতেছি? সাহাবী। বলেন কার ব্যাপারে? সাহাবীর ব্যাপারে। নরমাল কোনো মানুষ নয়, আদনা থেকে আদনা সাহাবী। যেই সাহাবী ইমানের উপর নবীকে দেখছেন আর ইমানের উপর মৃত্যুবরণ করছেন, উনি হচ্ছেন সাহাবী। জোহরের নামাজের আগ দিয়ে ইমান আনছেন, আসার পরে যুদ্ধে নেমে গেছেন, জোহরের নামাজটাও পান নাই, এর মধ্যে শহীদ হয়ে গেছেন। উনার কোনো নামাজ নাই, উনার কোনো ইবাদত বলতে বাকি কিছু নাই, কেবলমাত্র যুদ্ধের শাহাদত। ওই ব্যক্তিটার জুতার তলার ধুলার যে মূল্য, দুনিয়ার সকল আউলিয়া যারা আছে সবাইকে এক পাল্লায় তুললেও এ মর্যাদা হবে না। কেননা সে চাক্ষুষ ইমানের উপরে নবীকে দেখেছে আর ইমানের উপরে মৃত্যুবরণ করছে। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, তারাও রবের প্রতি সন্তুষ্ট। সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইনার তো দেখা যাচ্ছে মৃত্যু সজ্জায়, কিন্তু আপনি তো নির্দেশ দিয়েছেন লাক্কিনু মাউতাত, তোমাদের যারা মৃত্যু সজ্জায় যাবে তাদেরকে তোমরা তালকিন করো। তালকিন করার মানে কি? এখানেও আমাদের মিসকনসেপ্ট আছে। আমরা অনেক সময় মৃত্যু পথযাত্রী অসুস্থ মানুষ তার কাছে যাই বলি, কালেমা পড়, কালেমা পড়, কালেমা পড়, বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী নিষেধ করছেন না, এর মানে তালকিন নয়। তালকিন মানে কি? তার পাশে যাবে, যাওয়ার পরে তোমরা পাশ থেকে এমনি পড়তে থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা আপনি পড়বেন, ও শুনে শুনে স্মরণ যেন হয়ে যায়। কেননা ওই সময় তার যে অবস্থা থাকে, ওই সময় তাকে বলছেন শাহাদা পাঠ করে, বলছেন আল্লাহ না, বেঈমান হয়ে যাবে। এই জন্য নবী টেকনিক শিখাইছেন, অসুস্থ মানুষ তার সাথে যাওয়ার পর বেশি সময় নেবে না, এরকম করে তোমরা তার কাছে তালকিন করো। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতই বলি তার মুখ দিয়ে তো কালেমা আসে না। নবীজি বললেন, মা বেঁচে আছে নাকি? নিয়ে আসো। নিয়ে আসা হলো। কি ব্যাপার, তোমার ছেলের কি অবস্থা? মনে তোমার অসন্তুষ্টি আছে? আছে ইয়া রাসূলুল্লাহ। কি অসন্তুষ্টি? খাবার দেয়, আমার সাথে সুন্দর আচরণ করে, আমার ব্যাপারে তার কোনো ক্লেম নাই, খোঁজ খবর রাখে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার স্ত্রীকে যতটুকু সময় দিয়ে যত গল্প করে, আমি তো মা বৃদ্ধা হয়ে গেছি, আমার সন্তানের সাথে একটু গল্পও তোমার করতে মন চায়, আমার সন্তান আমাকে অতটুকু সময় দেয় না, এটা আমার অন্তরে একটা দুঃখের কারণ। বউ পায়ে মা ভুলে গেছে, এরকম লোক বোধহয় গোপালগঞ্জে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আপনি তাকে মাফ করে দেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট যার হৃদয়ে লাগছে সে জানে। আমি পেটে ধরলাম, আমি বড় করলাম, আর আমি তার কাছে প্রায়োরিটিতে 2 নম্বর চলে গেলাম। আমি তো প্রায়োরিটিতে 1 নম্বরও হতে চাই নাই, কিন্তু ইকুয়াল অন্তত থাকতে চেয়েছিলাম। নবীজি বললেন, তুমি সত্যি মাফ করবে না? বলে, তাহলে আর কিছু করার নাই, নিয়ে আসো যতগুলা শুকনা শুকনা কাঠ আছে এগুলো নিয়ে আসো, আমি আমার সাহাবীকে দুনিয়াতে আগুন দিয়ে পুড়ায় দেব। মা বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা বলেন কি? পুরাবেন মানে আমার সন্তানকে? জেগে উঠছে মাতৃত্ব। বলে, না পুরাই উপায় আছে নাকি? তুমি যদি ক্ষমা তাকে না করো আর তালকিনে যদি তার কালেমা না জোটে, তো এখানেও আগুন ওপারেও আগুন, তো এখান থেকেই পুড়ে চলে যাক। এটা নবীজির একটা কৌশল ছিল। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের এই পরিণতি যদি হয় আমি মাফ করে দিলাম মায়ের মন তো। সাহাবায়ে কেরামকে বললেন, যাও যাও যাও। সাহাবারা দৌড়াই গেছেন। যাওয়ার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, পাশ থেকে যাই বলাও লাগে নাই, আমরা দেখি আমাদের ভাই শাহাদা পাঠ করতে করতে দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, এই হাদিসের ব্যাকগ্রাউন্ড কেন দিলাম? আল্লাহ বলছেন কেবল উত্তম কথা নয়, আমি আল্লাহ তার জন্য দায়িত্ব দিলাম, ওয়াকফিদ লাহুমা জানাহুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ বলতেছেন তোমার আচরণটা কেমন হবে? তোমার আচরণটা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি। দুনিয়ার কোনো মানুষের পাখা হয় না, হয় পাখা হয় আমাদের, কিন্তু পাখাওয়ালার মমতা আমরা দেখি কিনা? সাইদি সাহেব হুজুরের আলোচনা মনে আছে? উনি বলছিলেন আকাশের একটা চিল কিভাবে যেন ছোঁ দিয়ে একটা মুরগির বাচ্চা ধরবে, কিন্তু মুরগির মা কুটকুট করে একটু শব্দ করছে, বাচ্চাগুলা দৌড়ায় আসছে, 18টা বাচ্চা নিয়ে আসে। সব বাচ্চা তো আর তার বুকের নিচে নিতে পারে না, কোনোটার মাথা বের হয়ে যায়, কোনোটার সাইড দিয়ে বের হয়, কিন্তু মা সবগুলাকে আগলায় নিয়ে ফুলে আসে আর মুখ দিয়ে খটখট খটখট করে ওই চিলকে তারায় দেয়। উদাহরণ দিয়ে তিনি বলছিলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি। খেয়াল করেন, ফালা তাকুল লাহুমা উফিন, কথা বলা যাবে না। প্রথমে বলে দিয়েছেন সদ্ব্যবহার করা লাগবে, জোরে কথা বলা যাবে না। কেমন কথা বলতে হবে? নরম কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন নির্দেশের পরে নির্দেশ দিচ্ছেন ধরনটা কেমন হবে। আল্লাহ বলছেন একটা পাখি ডানা মেলে যেরকম তার সন্তানদেরকে প্রোটেক্ট দেয়, তোমার বাপ মার জন্য আমি আল্লাহ নির্দেশ দিলাম এই রকম ডানা মেলে দিয়ে তোমাকে পিতা মাতার জন্য বিনয়ী থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই সন্তান কেন এটা তুমি করবে? তুমি কি জানো তোমার বাপ মা তোমার জন্য কি কষ্ট করেছে? তোমার বাপ মা তোমার জন্য দুনিয়ার বুকে থাকা অবস্থায় কি করেছে? এইটার ফিলিংস তুমি জানো না? আমি মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বলি, এই জেনারেশনের বাচ্চা কাচ্চা, আমার 3 মেয়ে, তো আমার মেয়েদের জন্য আমি তো মাঝে মাঝে মজা করে বলি এরা বাপের কয়েক লাখ টাকা খালি হাইগে মুতে উড়াই দিছে। কেমনে? ডায়াপার কিনা লাগে না? ডায়াপার কিনে লেখা থাকে 12 ঘন্টা মেয়াদি, 8 ঘন্টা মেয়াদি। কিন্তু আমি সাইফুল্লাহ তখন ডায়াপারের যুগ নয়, আমার বাপের অত দূর পর্যন্ত সামর্থ্য ছিল না, 7 ভাই বোনের সংসার। আমার মা তখন আমার বয়স 1 বছর, আজ থেকে 36 বছর আগে, আমার মা টানা 7 দিন গেছে নিম্নচাপ, সব কাপড় চুপুর বাড়ির ভিজা, কোনো কাপড় শুকায় না। 5-7টা তেনা, 5-7টা ছোট্ট ছোট্ট টাওয়েল একটু গরম করছে কোনো রকম চুলার উপরে দিয়া সন্ধ্যা রাত পার হতে না হতে ওই 6টা 5টা যেইগুলা টাওয়েল ছিল সব ভিজে গেছে। এরপরে আমার মা আমাকে চিন্তা করছে, দুনিয়ার সবাই তো ঘুমায় গেল শীতের রাত, আমার পাশে আমার বাপ ঘুমায় গেছে, আমার বোন ঘুমায় গেছে, আমার সব ঘুমাইছে, মা ঘুমায় নাই, কারণ জানে আমার সন্তান তো আরো প্রস্রাব করতে পারে। ঠিকই, সব শেষ। এরপরে ডানে বার করছে, ডান থেকে বামে নিয়েছে, নেওয়ার পরেও দেখছে আর শুকনা জায়গা নাই, বুকের মধ্যে নিয়ে রাগ করছে, এত প্রস্রাব করে নাকি একটা বাচ্চা, কিন্তু দূরে ঠেলে দেয় নাই, ওই বুকের মধ্যে নিয়ে রাত পার করছে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, এক রাত যদি ওই রকম জায়গায় আমরা ভেজার মধ্যে থাকতাম, নিউমোনিয়া হয়ে যেত, বুকটা চাপ ধরে যেত, 7 দিনের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগতো। দুনিয়ার কেউ যে উষ্ণতা আপনাকে দেয় নাই, যেই গরম আপনাকে দেয় নাই, আপনার আমার মা ওই রকম কষ্টটা দুনিয়াতে আনার পরেও বড় করছে। আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার পাখাগুলা তার জন্য বিস্তৃত করে দাও। এইটা কেবল নির্দেশনা নয়, এটা অন্তরের কাকুতিয়ার অনুভূতি, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। আবার এই আয়াতে কারিমার মধ্যে যাব বুঝানোর জন্য, এই পর্যন্ত বুঝালাম, এবার খেয়াল করেন, আবার প্রথম থেকে আসেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। নির্দেশ নম্বর 1 মনে আছে তো? কি করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে বলে আল্লাহর কথা শেষ। কিভাবে করবি, কখন করবি, কার দ্বারা করবি, কতবার করবি, কিভাবে করবি না, কোনটা শুনবি কোনটা শুনবি না, আল্লাহ এই জায়গায় আর রাখেন নাই। কিন্তু আল্লাহ যে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার জন্য তোমার সদাচরণ, খেয়াল করে দেখেন, এইটুকু বললে তো সমান সমান, কিন্তু আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তোমার জন্য নির্দেশ দিলাম এইটুকু নয়। আল্লাহর জন্য ইবাদত এইটুকু বলে থামছেন, কিন্তু বাপ মার সদ্ব্যবহার বলে আল্লাহ থামেন নাই। আল্লাহ বলছেন এরপরে বলতে পারবি না, সুন্দর করে কথা বলতে হবে। পিতা মাতার জন্য তোর জন্য তোর হাতগুলাকে বিছাই দিতে হবে, ডানার মতো করে তোকে আগলায় রাখতে হবে। আর
আল্লাহ বললেন সর্বশেষ ওয়াকুল্লাহুমা কওলান কারীমার পরে আমি আল্লাহ তোর জন্য নির্দেশ দিলাম ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যতই করিস বান্দা তুই করে পারবি না। তুই আল্লাহর কাছে বল, আল্লাহ তোমার কাছে স্যালেন্ডার হয়ে গেলাম, তোমার কাছে ফরিয়াদ দিলাম, তুমি তাদের প্রতি ওই রকম রহম করো যেই রকম রহম তারা ছোটবেলায় আমার প্রতি করেছিল। আল্লাহ রাব্বুল আমিনের এই আয়াতে কারিমা ওজিফা বানাবেন, অনুবাদ করবেন, তাফসীর পড়বেন, মাঝে মাঝে পড়বেন, আবার বোঝার চেষ্টা করবেন। আয়াতের মধ্যে কিন্তু একটা বরকত আছে, আয়াতের মধ্যে কিন্তু আলাদা পাওয়ার আছে, কোরআনের নূর আছে। এটা বারবার পড়লেও আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই বোধ জাগ্রত করবে। বহু মানুষ বহু জায়গায় বহু থেকে খবর দেয়, শুনলে অবাক হয়ে যায়। কয়দিন আগে একটা ভিডিও দেখছি, লাইভ করছে তারা, এক বৃদ্ধাশ্রম থেকে ফোন দিয়েছে, আপনার আব্বা এখন লাইফ সাপোর্টের মতো অক্সিজেনে আছেন, আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করতেছি, আছে বৃদ্ধাশ্রমে, তবে সাধ্যের মধ্যে চেষ্টা করতেছি, ভাইজান যে কোনো সময় দুনিয়ার থেকে চলে যেতে পারে, আপনারা কিন্তু তার লাশ রিসিভ করার জন্য রেডি হয়ে যান। ওই সন্তান বলতেছে, মাথায় টুপি দেওয়া, মুখে একটু দাড়িও আছে, সরকারি কর্মকর্তা, বলতেছে আমি আর ঢাকায় পোস্টিং নাই, অনেক দূর পোস্টিং, ভাইজান এই মুহূর্তে আমি তো লাশ রিসিভ করতে পারবো না, আর যা খরচ লাগে ইনশাল্লাহ দিব, আপনারা অনেক উপকার করছেন, মার্কাজুল ইসলাম দিয়ে আপনারা একটু তার দাফন কাফনটা করাই দিয়েন। আমার আর ওয়াজ করার কোনো রকম আর এনার্জি নাই। এইটা দেখার পরের থেকে যে বাপ মার খেদমতের জন্য কি ওয়াজ করবো আমরা। যে আব্বা আম্মার লাশ রিসিভ করার জন্য সন্তানের হাতে সময় নাই, ওই সন্তানের বোঝা উচিত তার মৃত্যু আর জাহান্নাম গ্রহণ করার মধ্যে বেশি সময় আর বাকি নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সলিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এই কথা না বললে আমরা মরে শেষ হয়ে যেতাম, নিজের গায়ের রক্ত বিক্রি করে দিয়ে তারপরেও পিতা মাতার জন্য তখন আপনাকে খেদমত করা লাগতো। আল্লাহ বুঝাচ্ছে তোমরা যারা নেক কাজের চেষ্টা করবে, কিন্তু সবাই তো শতভাগ পারবে না, কিন্তু তোমার অন্তরটা এইদিকে আছে কিনা এইটা যদি আল্লাহর কাছে প্রমাণ হয়ে যায় তাহলে তুমি আউয়াব হয়ে যাবে, তোমার মাপ পাওয়ার কায়দা আছে। কেননা এক বাপ বলছে, বাবা আমার এখন বলছে আমার এক্ষুনি স্ট্রবেরি খেতে মন চায়, সন্তান সারাদিন কামাই করে আনছে 300 টাকা, ওই সন্তানের তো 1500 টাকা 2000 টাকার খাওয়ানোর উপায় নাই, কিন্তু বাপ মায়ের সাথে রাগ করেন, আল্লাহর কাছে নিজের কথাটুকু বলে দেয়। আল্লাহ এই জন্য বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার অন্তরটা তোমার বাপ মায়ের জন্য বিনয়ী ছিল কিনা আল্লাহ এটা দেখে নেবেন। সামর্থ্যহীন থাকলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু সামর্থ্য থাকার পরেও তুমি যদি বাপ মায়ের টেক কেয়ার না করো, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই যুবক, দাপট মারে ঘুরে বেড়াও, বিরাট ফুটানি মারো, নিজের আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাপ মায়ের সাথে আচরণ মিলাও। সব মাহফিলে বলি আমি, সাবজেক্ট যাই হোক, আগে বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত, এখন সন্তানদের বেয়াদবি আচরণ দেখে বাপ মা সন্তানকে ভয় করে। কি বলেন হুজুর, কই ভয় করে না তো? আপনি বোঝেন না কেমনে ভয় করে। আব্বারে সন্ধ্যার পরে বাইরে থাকিস না, চলে আয়। কি বললে তুমি? কখন আসা লাগবে আমার জানা আছে, আর একবার যদি ফোন করো রাত্রে বাড়িতে আসবো না, আসে না। সাথে সাথে বাপ মা বলছে বাবা রাগ করিস না, অন্তত বাড়ি চলে আসিস। এইটুকু তার মনের থেকে দোয়া নয়, এইটা তার মনের জ্বালা, তুমি বোঝো নাই। এই জ্বালাটুকু তোমাকে সারা জীবন জ্বলাবে। লিখে নাও, লিখে নাও, খাতা কলম থাকলে লিখে নাও, মোবাইল থাকলে বের করে নোট লিখে নাও। নোটের মধ্যে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলে গেছে, নিজের বাপের কথা নয়, কোরআন হাদিসের আলোকে বাপ মার কথা যদি তুমি না শোনো, বাপ মার কথা যদি তুমি না শোনো, বাপ মার বৈধ কথা আল্লাহর নির্দেশের মধ্যে তুমি যদি না শোনো, যদি বাপ মা রাগেও বলে, ভুলেও বলে, আবেগেও বলে, বকেও বলে, তাও যদি না শোনো, তোমার জীবনে বরকত হবে না, তোমার জীবনে বউ নিয়ে সুখ হবে না, তোমার সন্তান সন্ততি তোমাকে এই দুনিয়ার বুকে সুখ দিবে না। মৃত্যুর আগে তোমাকে তোমার বাপ মায়ের সাথে কৃত বেয়াদবির ফলাফল ভোগ করে কবরে যাওয়া লাগবে। কোটি টাকা হবে, তোমার সুখ আসবে না। 1000 কোটি টাকা হবে, মিলিয়ন টাকা হবে,
কিন্তু তোমার অন্তরের প্রশান্তির জায়গাতে তোমার কখনো কল্পটা জুড়াই যাবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আমিনের নবীর কথা। নবীজি বলতেছেন, শোনো। সাহাবী আসছে, কি বলছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার কাছে আসতে বারণ করে, আমি কি করব? আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, উনার ঈমান আনে নাই, তা আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমি তো পিতামাতার নামে বিচার নিয়ে আসি নাই, কিন্তু আপনার কাছে আসতে মন চায়, আমাকে আসতে দেন। তাহলে ঠিক আছে, তোমার বাপ মা তোমাকে মারবে না ধরবে, তোমার সাথে দুর্ব্যবহার করবে না করবে, এর বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নো। ও মুসলমান হোক আর যে হোক, ও কি জন্য আসছে? দোয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মায়ের জন্য হেদায়েতের দোয়া করে দেন, অ্যালাউড, কিন্তু বিচার অ্যালাউড না। উনি বেঈমান, উনি অমুসলমান, তার নামেও বিচার নাই। আল্লাহর নবী এরপরে দোয়া করলেন। সাহাবীটার কেউ নয়, সাহাবীটার নাম হচ্ছে আব্দুর রহমান, আমরা যাকে জানি আবু হুরায়রা। অতএব প্রিয় যুবকেরা, প্রিয় তরুণেরা, আজকের থেকে শুধরাও, আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশের মধ্যে আসো। নিজের জীবনকে যদি বরকতের জিন্দেগিতে রূপান্তর করতে হয়, বাপ মার যে কথা পছন্দ হবে না, তারপরেও মাথা হালায় তোমার শুনতে হবে। এর মধ্যে তোমার খায়ের বরকত আছে। তোমার বাপ মা বোঝে না, ব্যাকডেটের, এই আব্বা 200 টাকা দেন, বলার ঢঙ্গে আলাদা, কেন 200 টাকা কেন লাগবে? বলে, আমি একটু চুল কাটতে যাবো। বলে, এই ব্যাক কল, চুল কাটতে 200 টাকা লাগে নাকি? 40 টাকা হলে চুল কাটা হয়। বলে, ওইগুলো মান্দার তামলের চুল, আমি কাটবো না। আমি যেই কাট দেবো, এই কাটের নাম হচ্ছে কুত্তার ডায়রিয়া কাট। কি কাট? বলুন হুজুর, আজগবি কথাবার্তা বলেন। আমি আজগবি কথা বলি নাই ভাই। কুকুরের যে লেজ থাকে, লেজের চারিদিকে লোম থাকে, চারিদিকে পাছার কাছে লোম থাকে না মিয়া? আন্দাজি খালি হ বলেন না, ওই জায়গায় লোম থাকে না, ওইটা যে জায়গায় লেগে থাকে একবারে, কিন্তু ওর পাশ দিয়ে বড় বড় যেগুলা লোম আছে। কুত্তার হঠাৎ করে একবার ডায়রিয়া হয়েছে, কুত্তার ডায়রিয়া হলে দেখবেন খোকসার পাতা খুঁজে খুঁজে খায়। কি খায় না? খুঁজে খুঁজে ঘাস খায়, খোকসার পাতা। কিন্তু ডায়রিয়া হয়ে যাওয়ার কারণে আশপাশের বড় বড় যেগুলো লোম, ওই লোমগুলার মধ্যে গু লেগে গেছে। এখন ডায়রিয়া ভালো হয়েছে, ও তারা মানুষের মতো শুষতে পারে না, ওইগুলা কড়কড়া হয়ে শক্ত হয়ে গেছে লোম। এখন উনি যায় দোকানে, বলছে আমার এদিক ওদিক বাদ দিয়ে দিবে, এদিক দিয়ে কড়কড়া তুলবা। আমি নাম দিছি ওর কুত্তার ডায়রিয়া কাটিং, আছে না? ওইটা কেটে বাড়িতে আসছে। আসার পরে বাপমা বলছে, এটা চুল কাটা হলো নাকি? চুল কাটা হলো না মানে চুল কাটা তুমি কি জানো? যদি মন চাই বাড়িতে রাখো, না হয় গেলাম, আছে না? বাপ মাই চাপে পড়ে বলছে, বাবা যাস না বাবা, অন্তত বাড়ির থাক, যেমনে মন চাই এমনে কাট। কি ভাইরা, মিলতেছে? এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতগুলা দায়িত্ব দিচ্ছেন ধারাবাহিকভাবে। ওয়াজ করলে তো ব্যাপক ওয়াজ, বললাম না? এই যে দেখেন কতখানি ওয়াজ আনছি আপনাদের জন্য, বহুত ওয়াজ। কিন্তু আমি সংক্ষেপে পয়েন্ট আকারে বলি। 1 নম্বরটা হলে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ফলো করার পরে মানব ইতিহাসের কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় দায়িত্ব বাপ মার সাথে সদ্ব্যবহার করা। বলেন, উচ্চারণ করে বলতে হবে, বাপ মার সাথে, হ্যাঁ ইউটিউবাররা বলো, বাপ মার সাথে মানব ইতিহাসের সবচেয়ে বড় দায়িত্ব। সুবহানাল্লাহ, এটা 1 নম্বর। এবার আল্লাহ বুঝাচ্ছেন একজন পয়গম্বরের উদাহরণ দিয়া, দুনিয়াতে বাপ মাকে কেমনে মানতে হয়। দেখেন তো আমরা হলে কি করতাম, আমরা হলে না, আমি হলে কি করতাম সেটা বলি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের কথা বলছেন। ওই পয়গম্বরের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? এবার জিজ্ঞাসা করব, ইব্রাহিম আলাইহিস সালামের যেই ছেলের কথা এখানে বলা হয়েছে উনার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে তার পিতা এসে বলতেছে, বাবা
আল্লাহ তো আমাকে তোমাকে শেষ বয়সে দিল, দেওয়ার পরে তোমাদেরকে এখানে রেখে দিয়ে গেলাম, তোমাকে নিয়ে কাবা বানালাম, কিন্তু আল্লাহ তো যখন হাঁটা চলার বয়স হয়েছে তার, তখন আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছেন, আমি যেন তোমাকে জবেও করি, আন্নি আজবাহুকা, তোমাকে যেন আল্লাহর জন্য কুরবানি করে দে। অনেক প্রিয় প্রিয় উট টুট কুরবানি দিছে, এইগুলা না, আল্লাহ বলছেন আপনার সবচেয়ে প্রিয় যে আমার সবচেয়ে প্রিয় ইসমাইল, ইসমাইলকে যেন আমি আল্লাহর জন্য জবেহ করি। এইটা যদি আমার বাপ আমাকে বলতো, সাইফুল্লাহকে, আমার বাপের নাম মাওলানা আকরাম হোসাইন, উনি এসে বলছে আব্বা আমি তোমাকে দেখছি স্বপ্নে আল্লাহ জবাই করতে বলছে, আমি কি বলতাম? মানুষের রাত্রেবেলা গরুর গোস্ত টোস্ত খেলে অনেক সময় পেট গরম হয়, আপনার পেট গরম হয়ে কি স্বপ্ন দেখছেন? আমার আল্লাহ আপনাকে আমাকে জবাই করতে বলছে, পাগলামো করার সীমা আছে? হ্যাঁ, আল্লাহ কি মানুষকে জবাই করতে বলে নাকি? এটা আমরা বলতাম, কিন্তু উনি কেন বলেন নাই? কেননা পয়গম্বরের স্বপ্ন সত্য, উনি জানতেন ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছেন এইটা শয়তান দেখায় নাই, এটা আল্লাহ দেখাইছেন। নবীর স্বপ্ন হচ্ছে ওহী, এই জন্য তিনি বললেন, কি বললেন? অদ্ভুত কথা বললেন, সাথে সাথে বললেন ফানজুর মা তারা, কোনো কথা নাই, যা দেখছেন তাই করেন। আল্লাহু আকবার। খালি ঘোষণা দিয়ে বেড়ায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমার নবী আসছেন ইসমাইলের বংশ থেকে, অথবা আমাদেরকে ইব্রাহিম ইসমাইলের তরিকায় চলতে হবে। আপনার জাতির পিতা মানা হয় না, যদি ইসমাইল যেরকম বাপের আনুগত্য করেছেন, আপনি যদি আনুগত্য করতে না পারেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে মানতে পারেন না। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দোয়া না করলে আপনার নামাজ হবে না। হবে? নামাজ হবে? নামাজ হবে। 4 রাকাত বিশু নামাজ, দ্বিতীয় বৈঠকে বসছেন, আপনি আত্তাহিয়াত উপরে সালাম ফিরাই দিয়েছেন, ওয়াজিব আছে না নাই? কি ওয়াজিব? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে আমি বলছি ইব্রাহিম এবং তার পরিবার, বরকতটাও ইব্রাহিম এবং তার পরিবার। তাহলে ইব্রাহিম যদি না থাকে আপনার নামাজ নাই, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমার নবীর এই সিলসিলা। অতএব সন্তান হিসাবে আমি যদি ইসলামের প্রতি টিকে থাকতে চাই, ইসমাইলকে দিয়ে আল্লাহ দেখাইছেন, এর থেকে বড় তো তোমার দায়িত্ব নাই। কোনো বাপ তো বলে নাই তোমারে জবাই করব, তার নিচে সব নির্দেশনা। অতএব ওই সন্তান হিসেবে ওইটা যদি মানতে পারে, বাকি সব কিছু আল্লাহর হুকুমের মধ্যে থাকলে তোমাকে মানতেই হবে। কঠিন কথা, কঠিন বার্তা। অতএব এইটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। এবার চলেন বাকি কথার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা অনুসরণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলতেছেন। এটার মধ্যে আমাদের ফায়দা কি হবে? হাদিস শুনেন 2টা, গভীর মনোযোগ দেন। এক সাহাবী বলতেছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ ক্বালা উম্মুকা হাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছেন? ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জীবিত আছেন। ফাকুলতু নাম, সাথে সাথে আমি বললাম হ্যাঁ আমার মা জীবিত আছেন। নবীজি বললেন, ফাকালান নাবিয়্যু ইলজাম রিজলাহা ফাতামাল জান্নাহ, তুমি তোমার মার পা ধরে আঁকড়ায় পড়ে থাকো, তোমার জন্য জিহাদে যাওয়া এই মুহূর্তে ফরজ আইন নাই। তোমার মার পা আঁকড়ায় পড়ে থাকো, তোমার মায়ের পা তোমার জন্য জান্নাত। আরে বুঝছেন, জিহাদ ইসলামের প্রতিরক্ষা। ইসলাম তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বীন ইসলামের একটা বিরাট বার্তা। উনি এসে বলছেন আমি জিহাদ করব, আর নবী বলতেছেন তোমার মা বেঁচে আছে? হ্যাঁ। তখন বললেন তোমার পা, মায়ের পা আঁকড়ায় পড়ে থাকো, তাহলে তোমার জন্য এটা জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলবো, খেয়াল করেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি হিজরতের বায়াত করতে এসেছি। তবে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসছি আমার বাপ মা হাউমাউ করে কাঁদতেছিল। কি জন্য আসছো তুমি? বলি ইয়া রাসূলুল্লাহ আর এখানে থাকবো না, আমি হিজরত করে মদিনায় চলে যাব।
অনেক মানুষকে তো আপনি অনুমতি দিয়েছেন, মদিনায় চলে গেছে, বাইয়াতুল আকাবাতুল উলা, বাইয়াতুল আকাবাতুল সানিয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় চলে যাব। কি বললে তারপরে? ইয়া রাসূলুল্লাহ আমি যখন আসছিলাম তখন আমার বাপ মা কাঁদতেছিল, বারণ করে নাই কিন্তু কাঁদতে সাহারে, আমাদের কলিজার দন মদিনায় চলে যাবে, অথবা নবী বলছেন হিজরত করতে, হিজরত করে চলে যাবে। নবীজি বললেন থামো, ইরজি আলাইহিমা ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, রাখো তোমার হিজরত। কে তোমাকে হিজরতের অনুমতি দিচ্ছে? আমি নবী বললাম ইরজি, যাও ব্যাক করো, ওই পিতামাতার কাছে চলে যাও। খালি গেলে হবে না, তুমি আসার সময় যেরকম তারা কাঁদছিল, যাওয়ার পরে তাদেরকে হাসাবে। তুমি আসছো যেরকম কাঁদছে, যাওয়ার পরে তুমি হাসাবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, কেউ যদি তার বাপ মায়ের মুখে কৌতুক করে বৌদ্ধ কথা বলে মজা দিয়ে বাপ মাকে যদি হাসাতে পারে, এই হাসানোটাও তার জন্য আমল নামায় সওয়াব হবে। ফালিয়াদহাকুল কলিলা ওয়ালিয়াবকু, কাঁদো বেশি হাসো কম। কিন্তু নবী এই হাদিসের মধ্যে বলছেন তোমার বাপ মাকে হাসাও। ওরা যেরকম কাঁদছিল যাই চুপ করে থাকো না মন খারাপ করে, যে নবী মানা করে দিছে আপনাদের কাঁদার জন্য আমি ফেরত আসতে হলো। নবী বলছেন না, এইটুকু হবে না, তোমাকে যাওয়ার পরে তোমার বাপ মাকে হাসাতে হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের আমল আমি করি মাঝে মাঝে। আমার বাপ মাকে আমি হাসাই, মজা করি, আমার বাপ মাকে আমি ভয় দেখাই। আপনারা অবাক হয়ে যাবেন, এই বুড়া বয়স হয়ে যাচ্ছে, আমার চুল পাক ধরছে জন্য বুড়া বললাম, এখনো বুড়া হয়নি। এই যে বাপ মায়ের কাছে যাওয়ার পরে মাঝে মাঝে মজা করে বলি মাকে কেমনে হাসান। আম্মা বাথরুমে ঢুকছে, বাথরুমে ঢোকার পরে আমি চিন্তা করছি এখন আম্মাকে একটু ভয় দেখানো। ভয় দেখানো তো ঠিক না, কিন্তু চিন্তা করছি দিয়ে আম্মা কি মনে করে। বাথরুমে ঢুকে আম্মা উজু টুজু করে বের হবে, আমি একটা সাদা লুঙ্গি মাথার মধ্যে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছি। আম্মা তোর জানে না যে বাইকে এই সময় কে আন্দাজি করতে আসবে। আম্মা দরজা খুলছে, কে রে? তিনটা মেয়ের বাপ হয়েছে, এখনো হুঁশ আক্কেল হলো না, ব্যাকুল কোথায়, ভয় দেখায় নাকি এরকম করে। এই যে আম্মা বলছে না তিনটা সন্তানের বাপ হয়েছে, এখন পর্যন্ত বড় হলো না, আমার মা এটা রাগ করে বলে নাই, বাপ মা চায় তার সন্তান তার কাছে ছোট থাকে, ঠিক কিনা? পরে যাই আমি শুনতেছি পাশের থেকে আমার খালা ফোন দিছে, শোন, আমার খালার নাম চম্পা, বলতে চম্পা শোন, এটা কেইসা পাগলার পাগলা, তুই জানিস না আজকে আমি কি ভয় খাওয়া খাইছি। কেন বড় আপা, কেমনে ভয়? বলে এই বাথরুমের সামনে আমাকে ভূতের মতো দাঁড়ায় আছে, আমি দেখে তো অবাক। এরপরে মাও হাসে, খালাও হাসে। আপনি জানেন না এই হাসির মধ্যে দোয়া আছে, আল্লাহ না করুক এই ওয়াজটা যেন আমার মা না শোনে। এ ওয়াজ শুনলে বিপদ। আল্লাহু আকবার। মা যে কি বিগত 10-11 দিন কথা হয় না আমার সাথে, নানান ব্যস্ততা এসে কথা হয় না, কথা হচ্ছে শুনতেছি আমার বাসার থেকে কথা বলে। হঠাৎ করে আম্মা মাগরিবের সময় ফোন দিছে, দিয়ে বলতেছে সাইফুল্লাহ বাবা তোমার শরীর খারাপ নাকি? আমি বলছি না আমার শরীর তো ওরকম খারাপ না, কিন্তু বিগত 3-4 দিন হলো খুব প্রেশার যাচ্ছে, কথা বলার প্রেশার, চাপ, বড় বড় সফর, মা কেন জানি শরীরটার মধ্যে এনার্জি পাচ্ছি না। এই 10 দিন আমি ঠিকঠাক ছিলাম, যেই দিন থেকে আমার মনে হচ্ছে আমি আর পারতেছি না, আল্লাহর কসম করে বলতেছি আমার মা ওই দিনই ফোন দিছে। মায়েরা কিভাবে যেন বোঝে ভাই, কিভাবে যেন বোঝে আমি জানি না। আমার ইউনিভার্সিটিতে একজন স্যার ছিলেন আবু তোরাব মোহাম্মদ কারামত আলী, এই আয়াতটার তাফসির আমাকে স্যার পড়াইছে। 1.5 ঘন্টার তাফসিরে 1.5 ঘন্টা সবাই কাঁদছে, ওরকম তাফসিরওয়ালা ক্লাস আমি আমার লাইফে পাই নাই। এই তাফসির উনার কাছে পড়া। উনি বলতেছেন আবু তোরাব মোহাম্মদ কারামত আলী ইউনিভার্সিটির স্যার, খুব কালো মানুষ উনি, সিরাজগঞ্জের মানুষ, আল্লাহ তাকে অনেক কালো বানাইছেন, একবারে সুদানিদের মতো দেখতে, সচরাচর বাঙালিরা এরকম হন না, কিন্তু স্যার এরকম মদিনা ইউনিভার্সিটি চান্স পাইছে। কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে তখন থেকে মোবাইল নেই, টেলিফোন নেই, এরকম কিচ্ছু নাই। স্যার বলতেছে বাবা আমাদের তো 1 বছরে একবার ছুটি হতো, বিমানের টিকিট দিত, আসতাম, আমি 6 মাস খুব ভালো আছি। আমি চিঠি লিখি বাড়িতে, মাঝে মাঝে অনেক দিন লাগে, আবার আসে, সৌদি বাড়ির দিয়ে চিঠি পাঠাই। কিন্তু হঠাৎ করে স্যার এটা তাফসিরে বলছেন আমি 7 দিন হলো আর খেতে পারি না, খাবার সব আছে আমার ভিতরে ঢুকে না, আমার মন যে কি অশান্তি, আমার বন্ধু বান্ধব সব এসে আমাকে সান্ত্বনা দেয়, হলো কি তোমার, সামনে পরীক্ষা, সামনে, আমার কোনো মন বসে না। বলে 8 দিন না 9 দিনের দিন, এরপরে বাড়ির থেকে চিঠি আসছে তোমার মা মারা গেছে। স্যার বলছেন বাপরে, খালি মায়েরাই বোঝে না, মায়েরা মনে কষ্ট পাচ্ছে কিনা, প্রকৃত সন্তান হলে সন্তানও বুঝে ফেলে। সন্তানের মতো সন্তান হলে যে আমার এই আচরণটাই, আমি যে বিহেভিয়ারটা করলাম
আমার মাকে খুশি না অখুশি আপনিও টের পেয়ে যাবেন। এই জন্য বাপ মায়ের পা জড়ায় ধরতে দেরি করবেন না। ভুল হয়েছে যা হয়েছে মাঝে মাঝে পা জড়ায় ধরে বলবেন মাফ করাই লাগবে মা, তুমি না আমাকে পেটে ধরছো, আমি তো তোমার কষ্ট দিয়ে জাহান্নামে যেতে পারবো না। বাপ মা একটু রাগ করবে, কিন্তু পৃথিবীর এরকম কোনো বাপ মা নাই যে সন্তানকে ক্ষমা করে দেয় না, ঠিক কি না? এই জন্য নবীজি বলছেন, মনে থাকবে তো, ইরজি আলাইহিমা তাদের দুইজনকে হাসাও যেরকম তুমি কাঁদাইছিলে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার 3 নম্বর, সন্তানের জন্য পিতামাতার প্রতি দায়িত্ব। তাহলে কি, মা বাপের মন অসন্তুষ্ট রাখা যাবে না, তাদেরকে প্রফুল্ল রাখতে হবে। পয়েন্ট আকারে বলতেছে কিন্তু ভালো করে খেয়াল করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের জন্য আরেকটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য ব্যয় করার কথা বলেছে। আপনার অনেক সম্পদ, বিরাট বড় আপনার টাকা পয়সা, এলাকার মানুষ আপনাকে নাম দিয়েছে দানবীর। কি বীর? কোথায় দান করে? মসজিদে, মাদ্রাসায়, যেখানে চাই, কাউকে ফিরায় না, এরকম আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমার জন্য উসুল করলাম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খরচ করতে বলেন, তবে তোমার খরচের প্রায়োরিটি লিস্ট কি হবে, তোমার খরচের সিরিয়াল নাম্বার কি হবে? আল্লাহ বলছেন দুনিয়ায় একদিক আর তোমার খরচের মানদণ্ডে তোমার পিতামাতা সবার আগে। মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলছেন তোমার কল্যাণকর যত ব্যয়, সব ব্যয়ের তালিকায় তোমার পিতামাতা 1 নম্বর থাকবে। তুমি দান করার সওয়াব পাবে, পিতামাতাকে পিতামাতার জন্য এইটা খরচ করার সওয়াব পাবে, সাথে সাথে আল্লাহর নির্দেশ মানার সওয়াব পাবে। তোমার বাপ মা যদি এই খরচে সন্তুষ্ট হয়, সন্তুষ্টির সওয়াব পাবে। এইটার দ্বারা তোমার বাপ মা যদি হেসে দেয়, তোমার বাপ মার হৃদয়ের প্রফুল্লতার সওয়াব পাবে। দুনিয়ার আর কোনো খরচের মধ্যেই সওয়াব নাই পিতা মাতার জন্য যেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদের খরচের তালিকায় ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দায়িত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই হক আদায় করা হবে না। আল্লাহ বলছেন কেন এই দায়িত্ব দিলাম, কেন সন্তানের জন্য এই দায়িত্ব? গভীর মনোযোগ দেন। পিতামাতার পাঠ প্রায় শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ বলছেন তুমি যে খরচ করে বিরাট কিছু করে ফেলছো, যেরকম মনে করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলাম, ওসিয়ত করলাম, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই। পিতা মাতার ব্যাপারে আল্লাহর ওসিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। কি নির্দেশনা? আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। কষ্টের পরে কষ্ট পার করে করে তার মা তাকে গর্ভের মধ্যে ধারণ করেছে। সুবহানাল্লাহ। কি কষ্ট ধারণ করছে? আমি তো বাস্তবতার আলোকে কথা বলি মাঝে মাঝে। আমি আমার ইয়াং যারা আছে, যাদের বয়স এখন পর্যন্ত 30 বছর হয় নাই, হাত তোলেন। আন্ডার 30, 30 হয় নাই যাদের, হাত তোলেন। নামান, ছোট্ট একটা পরীক্ষা দিব। বাপ মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করে কেমন কষ্ট করেছিল, 1000 ভাগের 1 ভাগ অনুভূতি আপনাকে শেয়ার করার জন্য। 5 গ্লাস 7 গ্লাস পানি খাবেন, খাওয়ার পরে আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত কোনো প্রস্রাব করবেন না। এরপরে যখন তুমুল প্রস্রাবের বেগ আসবে, সাথে সাথে আপনি একটা সাইকেলে চাপবেন। নিজে নিজে যদি সাইকেল চালাতে পারেন, সাইকেলে ওঠার পরে হেরিং বোম রাস্তা যেগুলো আছে, ইট দিয়ে পাকানো রাস্তা, উপর দিয়ে পিচ নাই, এরকম রাস্তা আছে না ভাই? ওই ইটের রাস্তার উপরে এমন প্রস্রাব চাপছে মনে হচ্ছে এখনই বাথরুমে গেলে হবে না। ওই রকম সময় উঠে 15 মিনিট টানা সাইকেল চালাবেন। কয় মিনিট? খেলা কত দূর কি একটা ন্যূনতম ধারণা পাবেন। মনে হবে এখনই ব্লাডার বাস্ট হয়ে যাবে, এখনই বোধহয় মুতে দিব, এরকম হবে না ভাই?
আর যেহেতু প্রস্রাব করা যাবে না, আপনার কষ্ট যতই কষ্ট হোক 15 মিনিট, এদিকে পানি খাইছেন 5-7 গ্লাস, 40 মিনিট ওয়েট, তারপরে এরকম আপনি আপনার জীবনে যে কষ্টটা পাবেন, আপনার মা আপনাকে আমাকে পেটে বহন করে যে 1000 বার কষ্ট পাইছে, ওইটার 1 ভাগেরও কষ্ট এটা নয়। আল্লাহ নিজে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এইটা হচ্ছে সমুদ্রের যেরকম ঢেউ থাকে, ঢেউ শেষ হয় না, একটা শেষ হওয়ার পরে আবার একটা আসে, একটা শেষ হওয়ার পর আবার একটা আসে। আল্লাহ বলছেন সে প্রথম দিন থেকে যখন সন্তান পেটে নিয়েছে, ডেলিভারি করা পর্যন্ত সে এইটা ঢেউয়ের মতো একের পর এক কষ্ট সহ্য করেছে। আল্লাহ বলছেন এই কষ্ট যেহেতু সহ্য করেছে, আর 2 বছর পর্যন্ত তাকে দুধ খাওয়াইছে। দুধ খাওয়াই নাই মূলত সন্তানকে, মা তার গায়ের রক্ত ভেঙে খাওয়াইছে। মা খেতে পাক বা না পাক, সন্তানের জন্য দুধ রেডি হয়ে গেছে। দুধটা কেমন? শীতের রাত, আমার ছোট বাচ্চা যে এইগুলা এখন ফিডার খায় 3 বছর প্লাস, মাকে বলে রাত্রে দুধ খাবো, উঠার পরে মা ঠান্ডা দুধ দেয় না, যাওয়ার পরে দুধ বানাতে হয়, গরম করতে হয়, ফিডারে নিয়ে আসতে হয়। ছোটটা বলছে মা মুখ পুড়ে গেল, আরে আবার এত গরম হয়েছে, আবার নিয়ে যাওয়ার পরে মগের মধ্যে ঠান্ডা পানিতে বসায়। খানিকক্ষণ পরে বলছে মা এত ঠান্ডা করছো খাওয়া যাচ্ছে না, আবার একটু গরম পানি মিশায়। মা 3 বাচ্চা পালন করতেছে, আমার ওয়াইফ 11 বছর ধরে, আজ পর্যন্ত এত ক্রাইটেরিয়ায় দুধের একটা ফিডার বানাতে হয়। আর আল্লাহ বলছেন ফিসালুহু আমাইন, কি গরম, যখন বাহিরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সন্তানের কতটুকু সহনীয়, তার ওই কচি মুখের জন্য আল্লাহ দুধটাকে ওই পরিমাণ গরম রেখেছেন। -, ডিগ্রি তাপমাত্রা, শীত কমতে কমতে বাংলাদেশে এবার 6 ডিগ্রি, গভীর রাত, পা পর্যন্ত ঠান্ডা হয় না, হাত বের করে রাখলে হাত জমে যায়। ওই সময়ে সন্তানের দুধ যেটা মুখে চাইছে, আল্লাহ বুকের মধ্যে মায়ের শরীরের উষ্ণতা ভেঙ্গে ওই পরিমাণ গরম করে রেডি রাখে। এইটা কি মনে করছেন এমনি এমনি মায়ের শরীরের উত্তাপ ভাঙে? মা এখান থেকে আপনাকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম, 1 নম্বর আল্লাহর কৃতজ্ঞ হবি, তারপরে তুই তোর পিতা মাতার কৃতজ্ঞ হবি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি কি পেলাম? আমরা আচরণের শিক্ষা পেলাম, আমরা পিতামাতার জন্য ব্যবহারের শিক্ষা পেলাম, পিতামাতার জন্য খেদমতের শিক্ষা পেলাম, পিতামাতার জন্য হাসাতে হবে এই শিক্ষা পেলাম, পিতামাতার জন্য খরচের শিক্ষা পেলাম। আর আল্লাহ বলছেন পিতামাতার প্রতি তোমার কৃতজ্ঞতা যেন কখনো শেষ না হয়ে যায়। আমি তো আপনাকে বাপ মায়ের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। সুবহানাল্লাহ। অনেক মুরব্বী আছে এখানে, বাপ মরে গেছে কবে, মা মারা গেছে কবে, ডেট বলতে পারবে না, ভুলে গেছে। আছে না ভাই? আমার আব্বা আমার দাদির কবর দেখাতে নিয়ে গেছে। আমার আব্বার বয়স তখন 7 বছর, তখন আমার দাদি মারা গেছেন। আজকে তার বয়স 65 বছর, তাহলে আজ থেকে 58 বছর আগে মারা গেছে দাদি। আব্বা বলছে এই যে এখানে 2টা তাল গাছ ছিল, খেজুর গাছ ছিল, এরপর 88-র বন্যা হলো, তারপর কি বন্যা হলো, এগুলো ভেঙে গেল, তোমার দাদির কবরটাই এই সোজাই কোনো একটা জায়গায়। মানে সে ঠিক মতো বলতে পারে না। এরকম আপনাদের আমাদের জীবনে অনেকের আছে না, ডেট ভুলে গেছে, নিজের মৃত্যুর যাওয়ার বয়স হয়ে গেছে। ওই সন্তানটাও কি কৃতজ্ঞ? তার তো মা বেঁচে নেই, তার তো কিভাবে তাহলে খেদমত করবে? থাকা অবস্থায় তো সে যথেষ্ট তার সাথে সুন্দর ব্যবহার করছে, কথা বলছে, কিন্তু আল্লাহ বলছেন ও ইলাইয়াল মাসির, আল্লাহ বলছেন শেষ পর্যন্ত আল্লাহ এবং পিতামাতার কৃতজ্ঞ থাকতে হবে। মানে কি? আপনি মরার আপনার আগ মুহূর্ত পর্যন্ত আপনার পিতামাতার জন্য আপনাকে দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি বুড়া হয়ে চলতে পারি না, আমার সন্তানই আমার কোলে করে তোলে। আল্লাহ বলছেন তখনও তুই তোর বাপ মায়ের জন্য শুকর করে গুজার হবে। কি নির্দেশনা এটা! সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য প্রিয় ভাইরা, পিতামাতার প্রতি আমাদের এই সদাচরণ, এটা আমাদের জন্য খুব বড় দায়িত্ব। ছোট্ট আরেকটা হাদিস, অনুবাদটা বলি প্রিয় ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত এবং জিহাদ করার জন্য আপনার হাতে
বায়াত গ্রহণ করতে এসেছি। আমি এমনভাবে আল্লাহর নিকট পুরস্কার চাই যে আমার জিহাদ আর আমার বায়াত যেন আমাকে জান্নাতে ঢুকায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা মাতা কি কেউ জীবিত আছেন? ফাকালা নাম। তখন তিনি বললেন নাম। তখন তিনি বললেন কিলাহুমা, তোমার জন্য তো যেই জান্নাত নিতে আসছো, আল্লাহ রাজি খুশি নিতে আসছো, তোমার এই রাজি খুশি তো তোমার পিতা মাতার মধ্যে আল্লাহ ঢুকায় রাখছে। ওই দুইজনই তোমার জান্নাত অথবা ওই দুইজনই তোমার জাহান্নাম। কি বুঝলেন? কি বুঝলেন? বাপ মা আপনার জন্য জান্নাত মানে কি? বাপ মা আপনার জন্য জান্নাত মানে তিনি জান্নাতের দরজা। ওই বাপ মা বেঁচে থাকতে তার অনুগত্য করে, তার খেদমত করে, তার ভালোবাসা অর্জন করে আপনি জান্নাত কিনে নেবেন, অথবা আপনার বাপ মাই আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। আপনি এমন অবাধ্য সন্তান হয়েছেন, আল্লাহর নির্দেশ আপনি ফলো করেন নাই, আপনার জন্য ওইটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এবার আমরা দুইটা কথা বলবো প্রিয় ভাইরা। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় আমল আর সবচেয়ে বড় পাপ কি কি। আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলেছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমার বাপ মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তার দুইজনের রাগ তোমার আল্লাহর রাগ। আল্লাহু আকবার। মানে যার বাপ মা তার প্রতি সন্তুষ্ট, তার রব আল্লাহ সন্তুষ্ট। আর যার বাপ মা অসন্তুষ্ট, আপনি মনে করছেন দুনিয়া জয় করে ফেলছি। আছে না ভাই অনেকে বিরাট ভাবসাব, দুনিয়া জয় করে ফেলেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন না। নবীকে দিয়ে বলেন, আপনার বাপ মা যদি অসন্তুষ্ট হয়, আপনার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এটা মনে থাকবে তো আমাদের প্রিয় ভাইরা? মনে থাকবে তো? এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের, ও তাহলে তো শেষ করে ফেলতে হবে নাকি? আরেকটা পাঠ তো পুরাই বাকি আছে প্রিয় ভাইরা। ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পিতামাতার অবাধ্য হওয়া এটাকে হারাম করে দিয়েছেন তোমাদের জন্য। আর কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, প্রাপ্য অধিকার কারো যদি থাকে এখান থেকে বিরত রাখা, এগুলো হচ্ছে তোমাদের জন্য হারাম। এইগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন, আমাদের পিতামাতা যারা হায়াতে আছে, এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য। আমরা বাপ মায়ের আনুগত্যশীল সন্তান হব তো ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে আছেন তারা হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা বেঁচে আছেন দুই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের পিতামাতার প্রতি ওই রকম রহম করেন যেই রকম রহম তারা ছোটবেলায় আমাদের জন্য করেছেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার সংক্ষিপ্ত ভাই আসার আগ পর্যন্ত আমরা এবার সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব আমরা সংক্ষেপে পয়েন্ট আকারে বলবো ইনশাআল্লাহ। আমরা সবসময় এখন বড় হওয়ার পরে আমাদের সন্তান নিয়ে ঘাবড়াই গেছি। আমাদের সন্তান নিয়ে আমাদের টেনশন, আমাদের সন্তান আমাদের কথা শোনে না, আমাদের সন্তান আমাদের জন্য এখন বিরাট বড় বিপদের কারণ হয়ে গেছে। আমরা এই সকল কথা বলি না ভাই। আমি দেখেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী আপনাদের জন্য কতগুলা কথা বলি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদের সন্তান তোমাদের জন্য বিরাট বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ বলছেন, তোমরা আর তোমাদের সন্তানরা যদি ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ বললাম তোমাদের কোন রকম তোমাদের যা যা নিয়ামত এখান থেকে তোমাদেরকে কোনো কিছুই নষ্ট করা হবে না, বরং এই ঈমানের উপরে তোমার আর তোমাদের সন্তানদের টিকে থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন এই পরিবার, এই সন্তান সহ পিতা মাতাকে জান্নাতে দিয়ে দিবে। অতএব আমাদের সন্তানগুলি আমাদের জান্নাতে যাওয়ার অন্যতম কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য পিতামাতার জন্য কতকগুলা দায়িত্ব নির্ধারণ করেছেন। এক নম্বর দায়িত্ব, সন্তান হওয়া মাত্র আপনার প্রতি দায়িত্ব আছে। অনেক পিতামাতা এখন উদাসীন। সন্তানের মার কি হবে, সন্তানকে নিয়ে গেছে হাসপাতালে, ডেলিভারি রুমে নিয়ে গেছে, অপারেশন করার জন্য নিয়ে গেছে, ক্লিনিকে নিয়ে গেছে, নানান ধরনের ব্যস্ততা আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সন্তানটা হওয়ার পরে পিতামাতার এক নম্বর দায়িত্ব তার উভয় কানে আজান দেওয়া। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন, সাহাবী বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সালাতের মধ্যে যেরকম আজান দেওয়া হয়, হাসান জন্মগ্রহণ করার পরে নবীজি তার কানের মধ্যে এরকম করে আজান দিলেন। অতএব খবরদার কোনোভাবে যেন মিস না হয়ে যায়। প্রথম কথাটা তার ব্রেনের মধ্যে দুনিয়ায় আসার পরে আল্লাহু আকবার ঢুকাই দিতে হবে, ঠিক না? অতএব কোনো সন্তান হয়েছে এটা শোনার পরে আমাদেরও স্মরণ করায় দেওয়ার দায়িত্ব। আগের থেকে প্রস্তুতি থাকবে, জামা কাপড়ের যেরকম প্রস্তুতি, আমার সন্তানের কানে কে আজান দিবে, এই জন্য আপনাকে আজান দিতে হবে সকলের আগে প্রিয় ভাইরা। এটা 1 নম্বর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার উপর দিয়ে গিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে এসেছে যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন কাবাশান কাবাশান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কাটান দেওয়া চমৎকার দুইটা ভেড়া, এই ভেড়া দুইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনের পক্ষ থেকে আকিকা করলেন। আকিকা নিয়ে আমাদের অনেক মন্তব্য আছে, আকিকা করতে পারি নাই, কেমনে করব, এখন করা যাবে কিনা। সংক্ষেপে বুঝে নেন, সন্তান জন্মগ্রহণ করছে শুক্রবার, 7 দিনের দিন আকিকা দেওয়া সুন্নাহ। সন্তান জন্ম করছে শুক্রবার, 7 দিন হবে বৃহস্পতিবারের দিন। সন্তান মঙ্গলবার, তাহলে সোমবারের দিন হবে পরবর্তী সোমবার, 7 দিনের দিন। এইটা দেওয়া আপনার জন্য সুন্নাহ। আপনি এটা ছেলের জন্য মেয়ের জন্য উভয়টাই। নবী বলছেন মেয়ের জন্য কিছুই তো আগে দিত না, অন্তত পক্ষে একটা তোমাকে দিতে হবে, তাও মেয়ের জন্য। আর ছেলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা দাও তোমরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন 7 দিনের দিন পারেন নাই, তাহলে আপনার জন্য দিনের সুন্নাত হয় নাই আদায়, যেহেতু আপনার সামর্থ্য ছিল না। আপনার যখন তৌফিক হয় 21 দিনের দিন আপনি দেন। এরপর আপনার দিনের সুন্নাত পারেন নাই, আপনার সারা জীবনে যখন মন চায় যে আপনার আকিকা দেওয়া হয় নাই, আপনি আকিকাটা দিয়ে ফেলেন, আপনার হুকুম আদায় হয়ে যাবে, দিনের সুন্নাত আদায় হবে না। কিন্তু আকিকা এটা সন্তানের জন্য একটা কল্যাণের ফায়সালা, এটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেক সময় আমরা কুরবানির সাথে ঝুলায় রাখি আকিকা, আছে না ভাই? কুরবানির সাথে ঝুলায় রাখাটা বেটার কিছু নয়। কুরবানিতে যেহেতু পশু 7 ভাগে হয়, এর মধ্যে যদি কেউ দেন আদায় হয়ে যাবে, কিন্তু এটা আমাদের জন্য ভালো প্র্যাকটিস নয়। নবীজির সুন্নাত ছিল আলাদা প্রাণীর মধ্যে দেওয়া, এইটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে প্রথমে আজান, প্রথমে সন্তান যে আমার সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এইটার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আর 2 নম্বরে সন্তানের জন্য তার কানে আজান দিতে হবে। 3 নম্বরে সন্তানের জন্য আকিকা দিতে হবে। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের জন্য ওয়া খাতানাহুমা লিসাবাতি আইয়াম, 7 দিনের দিনে তার খাতনাও করায় দিয়েছে। আমরা খাতনা অনেক দেরি পর্যন্ত করি, তবে ফোকায়ে কেরামের মন্তব্য হচ্ছে দুধ ছাড়ার মধ্যে খাতনা করে ফেলতে হবে, এটা আমাদের জন্য কল্যাণ। আর 7 দিনের জন্য করলে আমাদের অনেক বাচ্চা আপনি খুঁজে দেখবেন তার কি রোগ, কেন রোগ, ডাক্তার ধরতে পারতেছে না, ভালো হচ্ছে না, আছে না এরকম? অনেকেই বলেছেন খাতনা ছেলেদের জন্য অনেকগুলি রোগ থেকে মুক্তির কারণ। অতএব ছোটবেলায় দিলে কি হবে, এই ঘাস শুকাবে কিনা। আরে ভাই, আপনার নাভি যেইটা বাচ্চার কেটেছেন, ওই নাভিতেও তো আধুনিক প্রযুক্তি আসছে। আগে সেলাই দিত, গিট দিত, করতে, এখন একটা ক্লিপ লাগায় রাখে, অটোমেটিক 7 দিনের দিন পরে যায়, ঠিক কিনা ভাই? তা আপনি এরকম করে যদি সুন্নাত দিয়ে দেন, এটা আপনার জন্য বিরাট বড় কল্যাণকর হবে প্রিয় ভাইরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআনের আলোকে মাতৃগর্ভের দুধ তোমার সন্তানদেরকে খাওয়াও। লিল্লাহে তাকবীর, হয় নাই? লিল্লাহে তাকবীর। আব্দুল আলামিন ভাইয়ের আগমন, আব্দুল আলামিন ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, শেষ করে দিচ্ছি ভাই। হ্যাঁ, আমি আর 5 মিনিট নিব, হ্যাঁ, সর্বোচ্চ 5 মিনিট প্রিয় ভাই। এরপরে আমাদের জন্য খাতনা, এই খাতনা করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দায়িত্ব দিয়েছেন প্রিয় ভাইরা। সর্বশেষ আপনাদের জন্য যেটা বলবো প্রিয় ভাইরা, আমাদের সন্তান, এই সন্তানগুলোর জন্য আমাদের যে তারবিয়া, এই সন্তানগুলো আমাদেরকে যে বড় করা, এই বড় করার জন্য আমাদের কিছু অ্যাক্টিভ প্র্যাকটিস নিতে হবে প্রিয় ভাইরা। অ্যাক্টিভ প্র্যাকটিসের একটা সন্তানের শরীর স্বাস্থ্য গঠন করা, এটাও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। যার কোনো ফিটনেস নাই, একদম তালপাতার সিপাই, এরকম কিছু আছে না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মুমিন যে আল্লাহর কাছে সে পছন্দনীয়, তবে দুর্বল হলেও প্রত্যেক
ইমানদারের মধ্যেই কল্যাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকেই ভালো, তবে তারা যেন স্বাস্থ্য সচেতন হয়, এটার দিকে পিতামাতাকে দায়িত্ব নিতে হবে। এইটা হচ্ছে পিতামাতার জন্য বিরাট বড় একটা দায়িত্ব। সর্বশেষ একটা জিনিস বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি আমাদের সন্তানের জন্য উত্তরাধিকারে আমরা যে টাকা পয়সা রেখে যাই, সন্তানরা যেন কারো মুখাপেক্ষী না হয়, এটা আমার এমন কি ভূমিকা আছে, এই কথা বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা আনতাযারা ওয়ারাসাক, তুমি যদি তোমার পরিবারের জন্য, তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাও, খায়রুম মিন আনতাযারহুম, এটা অনেক উত্তম তার থেকে যদি তুমি তাদেরকে মানুষের মুখাপেক্ষী করে যাও। মানুষের মুখাপেক্ষী করা থেকে পিতামাতা সন্তানের জন্য যদি কিছু রাখে, কল্যাণকর কিছু ব্যবস্থা করে, এটা অনেক উত্তম হবে প্রিয় ভাইরা। এই জন্য সন্তানকে তার বিয়াতের ক্ষেত্রে, বড় করার ক্ষেত্রে আমাদের যে স্টেপগুলোর কথা বললাম, এই স্টেপগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ একটা হাদিসের দিকে দৃষ্টি আকর্ষণ করে শেষ করব। এইভাবে কখনো চিন্তা করছেন কিনা ভেবে দেখেন, আমাদের নবীর নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। নবীর নাম কি বলেন না ভাই? রহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় দয়াদ্র কেউ নাই জমিনের বুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দয়াদ্র ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন। এমনও কথা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলাম একটা বাচ্চার মুখে চুমু দিলেন, আমার 10টা বাচ্চা, আমি চুমু দেই না। নবীজি বললেন, আল্লাহ যদি তোমার অন্তরে দয়া না দেয় আমি কি করতে পারি? তাহলে নবীজি বাচ্চাকে কেমন পছন্দ করতেন, আরো কেমন পছন্দ করতেন? সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি যখন ঘরে ফিরতেন মসজিদ থেকে, রাস্তার প্রত্যেকটা বাচ্চার থেকে এককভাবে তাদের থেকে খবর নিতেন। আর বাচ্চারাও নবীকে এমন পছন্দ করত যেন তার খেলার সাথী মনে করে, যে যার মন চাচ্ছে সেই দিকে হাত ধরে নিয়ে চলে যায়। আমরা 4 জন খেলতেছি, আপনি আমার সাথে খেলবেন, আপনি আমার সাথে খেলবেন, নবীকে তারা টেনে নিয়ে চলে যেত। সুবহানাল্লাহ। ও মায়ের, তোমার না একটা ছোট বাচ্চা ছিল পাখির নোগাইর, তোমার নোগাইরের খবর কি? নবীজি সেনাপতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের দায়িত্বশীল, সেই নবী একটা পাখির বাচ্চার খবর পর্যন্ত নেন। সুবহানাল্লাহ। এগুলো বলার উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নরম, তাই না? সেই নবী বলছেন, মুরু আউলাদ, তোমাদের সন্তানদেরকে তোমরা আদেশ দাও। কিসের? সালাতের। বয়স কত? 7। ভালো করে বুঝেন। আর নবী বলছেন, যখন তার বয়স 10 বছর হবে, আমি নবী বললাম তোমরা তাদেরকে মাইর লাগাও, শাসন করো। যেই নবী আসমান জমিনের সবচেয়ে দয়াদ্র, কোন একটা নির্দেশে নবী মারার কথা বলেন নাই, কিন্তু সন্তানের তারবিয়াতের ক্ষেত্রে বলছেন 7 বছরে সালাত, 10 বছরে শাসন। আপনি যদি এইটা ভুলে যান, এই সন্তান আপনাকে আমাকে ভোগাবেই ভোগাবে। ফোনের পরে ফোন, কলের পরে কল, হুজুর বাচ্চা কথা শুনে না, বললাম চলে আসেন। বলে হুজুর কোথায়? আমার জুমায়। কি কিনে আসবো হুজুর? তেল পানি। বললাম না, তেল পানি না, 2,20,222 টাকা। কয় টাকা? বলছে জি হুজুর, আমি আসতেছি। কোন জুমায়? আমি তো মনে করছিলাম বেটারে 2,20,222 টাকা বলে ঘাবড়াই দিব, কিন্তু আমি দেখছি ও বাচ্চার দ্বারা এত বেশি জ্বালাতনের শিকার, ওর কাছে 2-2.5 লক্ষ টাকা ব্যাপার না। দুনিয়ায় এমন কোনো তাবিজ বাড়ায় নাই আপনার সন্তানকে দিয়ে দিলে কথা শুনবে। তাবিজ এইটা, ছোটোর থেকে তাকে তারবিয়ার মধ্যে রাখতে হবে। যেই 5টা দায়িত্ব বললাম, এই 5টা দায়িত্ব পালন করেন, সন্তানকে নামাজি বানান, সকাল 10টার সময় 8টার সময় কোচিংয়ে যায় না জন্য মায়ের লাগান। পাশের বাড়ির থেকে বলে আপা মারেন না, মারবো না মানে মাসে 4 দিন মাত্র কোচিং, কিন্তু যায় না ওই, এই জন্য আপনি তাকে মারেন, তাকে শাসন করেন। আর আপনার বাচ্চা 40 দিন হলো, 2 মাস হলো ফজরের নামাজে যায় না, বাপ মা কিছুই বলে না, ওই সন্তান কুলাঙ্গার না হয়ে পারে না। শুধরাই যান, নবীজির ট্রিটমেন্টের মধ্যে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদের বাচ্চাগুলোকে ঠিক করে দেবেন। আজকের থেকে কোনো কথা নাই, 7 বছর বয়স থেকে তাকে আমি তারবিয়ার মধ্যে নিয়ে যাবো। 10 বছর শাসন করতে হবে তাকে, কারণ এখনো সে নরম আছে। বড় হওয়ার পরে শাসন করবেন, মট করে ভেঙে যাবে, বাড়ির থেকে বের হয়ে যেতে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর বেশি বেশি দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ আমাদেরকে আজকে যা শুনলাম, অনেক কথা বলে ফেলছি আপনাদের কাছে, আল্লাহ আমাদের পিতাদের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, পিতাদেরকে সন্তানের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।